যেসব ভিডিওতে তোমার ভিউজ থেমে গেছে, আজকের এই ট্রিকটা যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা, সেই ভিডিওগুলোতে আবার পুনরায় ভিউজ নিয়ে আসতে পারবে। তো কিভাবে? হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদেরকে এমন ট্রিক দেখাবো যে ট্রিকটা যদি তোমরা ফলো করতে পারো 100% গ্যারান্টি দিয়ে বলবো তোমার থেমে যাওয়া ভিডিওর ভিউজ পুনরায় তোমরা আবার ফিরিয়ে আনতে পারবে। মানে তোমার সেই ভিডিওগুলোতে তোমরা কিন্তু আবার ভিউজ ইনক্রিজ করতে পারবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা অনেক দিন ধরে ইউটিউবে কাজ করে চলেছো কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। 10, 20 বা 30 ভিউজ আসবার পর তোমাদের ভিডিওর ভিউজ থেমে যাচ্ছে। আবার তোমরা যে ভিডিও আপলোড করছো সেই ভিডিও তো সেম হচ্ছে, 10, 20, 30 আসার পর ভিউজ থেমে যাচ্ছে। তো আজকে তোমাদেরকে এমন একটা ট্রিক বলবো যেটা কিন্তু বড় বড় ইউটিউবাররাও সেই ট্রিকটা অ্যাপ্লাই করে তাদের ভিডিওতে ভিউজ ইনক্রিজ করে। মানে যেই ভিডিওটায় তোমার ভিউজ আসা বন্ধ হয়ে গেছে, মনে করো কোনো একটা ভিডিওতে 30 ভিউজ আসবার পর সেই ভিডিওটার ভিউজ আর কোনোভাবেই আসছে না, তো সেই ভিডিওটাকে আবার তুমি কিন্তু বুস্ট করতে পারবে। কিভাবে বুস্ট করবে আজকের এই ভিডিওতে আমি সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, তোমরা যদি কোনো ভিডিও দেখো, দেখবে ভিডিওর মাঝখানে বলে হ্যালো বন্ধুরা, আমার আই বাটনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো, বা চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো আজকে তোমাদেরকে দেখাবো যে আই বাটনে তোমাদের ভিডিওগুলোকে কিভাবে সেট করবে। মানে যেই ভিডিওটা তোমার ভিউজ আসা বন্ধ হয়ে গেছে সেই ভিডিওগুলোকে তুমি আই বাটনে সেখান থেকেও ভিউজ ইনক্রিজ করতে পারো। তো কিভাবে করবে? এর জন্য তোমাদেরকে চলে যেতে হবে বন্ধুরা গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে। গুগল ক্রোম অ্যাপ্লিকেশন আসবার পর তোমার চ্যানেলটাকে ওপেন করে নিতে হবে এবং ইউটিউব ক্রিয়েটর স্টুডিওটাকেও কিন্তু সেখানে ওপেন করে নিতে হবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখানে গুগল ক্রোমে আসবার পর আমার ইউটিউব ক্রিয়েটর স্টুডিওটাকে ওপেন করে নিলাম। এবার তোমাদেরকে যেই কাজ করতে হবে বন্ধুরা, দেখো এইখানটা আমাকে কি করতে হবে, ইউটিউব ক্রিয়েটর স্টুডিওটাকে ওপেন করবার পর এই যে এখানে কন্টেন্ট সেকশন রয়েছে, আমরা এই কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করব। সো কন্টেন্ট সেকশনে যখনই আমরা ক্লিক করব, আমাদের চ্যানেলে যত ভিডিও আমরা আপলোড করেছি সব ভিডিওগুলো এখানে চলে আসবে। এবার আমরা কি করব, মনে করো কালকে যে ভিডিওটা আমি আপলোড করেছি আমি সেই ভিডিওটার উপর ক্লিক করলাম তোমাদেরকে দেখাবার জন্য। দেখো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে কি হবে, আমার যে ভিডিওটা আমি কালকে আপলোড করেছিলাম সেই ভিডিওটা এখানে ওপেন হয়ে যাবে। সো বন্ধুরা, আমি কি করব, এবার আমার যেই প্রথম যে ভিডিওটা রয়েছে আমি এই ভিডিওটায় ক্লিক করে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা আই বাটনে তোমাদের ভিডিওগুলোকে সেট করবে এবং থেমে যাওয়া ভিডিওগুলোতে আবার ভিউজ নিয়ে আসবে। তো বন্ধুরা, আমরা কি করব, প্রথম যে ভিডিওটা রয়েছে আমার চ্যানেলে আমরা সেই ভিডিওটার উপর ক্লিক করব। এই ভিডিওটার উপর ক্লিক করলে ভিডিওটার এডিটিং সেকশন কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ প্রথমে রয়েছে টাইটেল, তারপর দেখো ডেসক্রিপশন, নিচে যদি আসো থাম্বনেল রয়েছে, প্লে লিস্ট রয়েছে, সমস্ত সেটিংসগুলো থাকার প্রয়োজন সবকিছুই কিন্তু তুমি এখানটায় পাবে। এবং এর সাথে তোমরা যেটা ওয়াইটি স্টুডিওতে পাবে না সেটা এখানে কিন্তু পাবে। আই বাটন সেট করবার জন্য তোমাদেরকে কিন্তু এই গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে আসতে হবে এবং এখানে এসে ইউটিউব ক্রিয়েটর স্টুডিওটাকে ওপেন করে নিতে হবে। তো এবার আমরা কি করবো, দেখো ডান দিকে একটু চলে আসবো, একটু যদি আমরা জুম করে তোমাদেরকে দেখাই, দেখো বন্ধুরা এইখানটা রয়েছে সাবটাইটেল, দেখো এন্ড স্ক্রিন আর হচ্ছে আই কার্ডস। সো বন্ধুরা, যদি আমরা এই এন্ড স্ক্রিনের উপর ক্লিক করি, এন্ড স্ক্রিনের উপর ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। বন্ধুরা, তোমরা অনেক ভিডিও যখন প্লে করো, ভিডিওটা যখন লাস্ট পর্যন্ত ওয়াচ করো, দেখতে পাবে সেই চ্যানেলের কোনো ভিডিও তোমাদের সামনে কিন্তু অটোমেটিক শো হচ্ছে, মানে ওই ভিডিওর মধ্যে কিন্তু শো হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে বন্ধুরা এইভাবে এন্ড স্ক্রিনের মাধ্যমে কিন্তু তোমরা সেই কাজটা করতে পারো। তোমরা যদি এখান থেকে এই এলিমিনেট অপশানে ক্লিক করো, এই এলিমিনেট অপশানে ক্লিক করবার পর এখান থেকে ভিডিও অপশানে ক্লিক করবে। ভিডিও অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাবে চুজ স্পেসিফিক ভিডিও বলে যে অপশানটা রয়েছে, আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে আমার চ্যানেলে আপলোড করা লাস্ট কিছু ভিডিও আমাদের সামনে চলে আসবে। এখান থেকে তোমরা যে কোনো একটা ভিডিও সেট করতে পারো। তো মনে করো আমি এই ভিডিওটাকে সেট করলাম, তাহলে কি হবে, এই ভিডিওটা কিন্তু আমার এন্ড স্ক্রিনে অটোমেটিক সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে সেভ করছি না কারণ আমার অলরেডি সেভ করা রয়েছে। এবার আমরা কি করব, একটুখানি নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে দেখতে পাচ্ছ এখানে আই কার্ডস বলে একটা অপশান রয়েছে। তো এই আই কার্ড অপশানটাই কিন্তু হলো আই বাটন। যখন আমরা বলি যে আমার আই বাটনের লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো, তা সেটাই কিন্তু এখান থেকে তোমাদেরকে সেট করতে হবে। তো কিভাবে করবে, তো আমরা এই এডিটিং সেকশানে ক্লিক করলাম। এডিটিং সেকশানে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। দেখো বন্ধুরা, এইখানটায় নিচে একটা বার মতো রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কি দেখাচ্ছে, দেখো আমার ভিডিওটা হচ্ছে 10 মিনিট 44 সেকেন্ডের, এটা কিন্তু একটা বার রয়েছে। তো দেখো প্রথমেই যে একটা দাগ রয়েছে, আমরা এই দাগটাকে যেখানে নিয়ে আসবো এইখানটায় কিন্তু আমরা আই বাটনটাকে সেট করতে পারবো। তো আমি মনে করো এই জায়গাটায় রাখবার পর আমরা কি করব, এখান থেকে যে ভিডিও কার্ড বলে যে অপশান রয়েছে, এই ভিডিও কার্ডের এই এডিটিং সেকশানে ক্লিক করব। এখান থেকে আমার চ্যানেলের সব ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসবে। যেই ভিডিওটাকে তুমি আই বাটনে সেট করতে চাইছো সেই ভিডিওটাকে এখান থেকে সেট করে নেবে। আমি এখানে সিলেক্ট করে নিলাম, করবার পর আমরা কি করব, একটু ছোট করে নেবো। ছোট করবার পর জাস্ট এই সেভ অপশানে ক্লিক করে দেবো। সেভ অপশানে ক্লিক করলেই কি হবে, আমার এই আই বাটনে কিন্তু ওই ভিডিওটা সেভ হয়ে যাবে এবং আমার এই ভিডিওটা যারা দেখবে তারা যখনই ওয়াচ করবে আই বাটনেও কিন্তু সেই লিঙ্কটা চলে আসবে এবং সেখান থেকেও কিন্তু আমার ওই ভিডিওটাতে আবার পুনরায় ভিউজ নিয়ে আসতে পারবো। সো বন্ধুরা, এইভাবে তোমরা আই বাটনে তোমাদের পুরোনো ভিডিওগুলোকে আবার বুস্ট করতে পারো এবং সেখান থেকে ভিউজ ইনক্রিজ করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই